হাই, ওয়েলকাম টু এবং হিজি বিজি বয় চ্যানেল। এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি। অনেক দিন পর পর যাই, ভালো লাগে। সবারই একটা গ্রামের বাড়ি হয়তো আছে, কিংবা কেউ বা গ্রামেই থাকে। আমি এই কাজের সূত্রে শহরে থাকি, কিন্তু গ্রামের বাড়িতে মাঝে মাঝে যাওয়া হয়। মাঝে মাঝে বলতে খুবই দেরি, ওই বছরে একবার বা দুবার এরকম যাই। তো ওই কিছুদিন আগেই আবার গেলাম। আর আপনাদের জন্য ছোট্ট একটা গ্রামের ভিডিও। আমার গ্রাম খুব ভালো লাগে, সুন্দর সবুজ। যদি সবুজ দেখতে হয় তবে গ্রামে তো যেতেই হয় একবার। গ্রামের একটা পুকুর, সবুজ গাছ, পাখি, কত সুন্দর। এই পুকুরটা আমাদের ছিল। এখানে রয়েছে সবজি, আর সবজির মধ্যে রয়েছে ওলকপি, এদিকে রয়েছে বিট, ফুলকপি, পালং শাক। আর এই যে ধানের গাদাগুলো দেখছেন, এগুলো মাঠ থেকে তুলে রাখা রয়েছে, এখনও ঝাড়াই করা হয়নি। এখানে রয়েছে একটি পেঁপে গাছ। পেঁপে গাছটা বেশ কতগুলো পেঁপে হয়েছে, সবুজ হয়ে আছে। একটু পেকেও ছিল, খাওয়া হয়ে গেছে। আর এদিকে রয়েছে একটি ঠাকুর ঘর, আর এদিকে রয়েছে কিছু ফুল গাছ, জবা গাছ, লাল, হলুদ, এরকম বিভিন্ন রকমের জবাও রয়েছে। আর এদিকে রয়েছে আমাদের গ্রামের মেটে বাড়ি। চলুন, এই যে চলে এসছে আমাদের ঠাকুর ঘর, বা যেটা আমরাকে মন্দির বলি। আর মন্দির ভিতরটা দেখাতে পারছি না, কারণ ভিতরটা চাবি দেওয়া রয়েছে, আর শীতকাল তো খোলাও হয়নি। ঠাকুরগুলো ভিতরেই রয়েছে। আর পাশে রয়েছে একটা ধান রাখার জায়গা, যেটাকে আমরা ওই গ্রামে ধানের গোলা বলি। খুব সুন্দর করে মন্দিরটা বাবা বানিয়েছে। পাথর লাগিয়েছে, টাইলস লাগিয়েছে, এগুলো লাগিয়ে খুব সুন্দর করে গ্রামে গ্রিল লাগিয়ে খুব সুন্দর করেই বানিয়েছে। আর এদিকে রয়েছে একটা সবেদা গাছ, আর সবেদা গাছে রয়েছে এক ঝাঁক পান। একটা পান গাছ বাবা লাগিয়েছিল, তো সেটা বেশ বড় হয়েছে। আর তার সাথে সুন্দর একটা বেশ ঝাঁক হয়ে প্রচুর পান। আর বাবা খুবই পান খেতে ভালোবাসে, পান এখান থেকেই তোলে আর খায়। পানটা যদিও মিষ্টি না। আর দেখুন, এখানে রয়েছে সুন্দর সবুজ গাছ। এটা রয়েছে রঙ্গন ফুল। আপনারা জানেন রঙ্গন অনেক রকমের কালার হয়। এটা সম্ভবত লাল, এখন ফুল নেই। আর এটা রয়েছে একটা বিলতি আমড়া। আর ওদিকে রয়েছে অনেকগুলো নারকোল গাছ। এখন নারকোল নেই, বাবার গাছগুলো সব পরিষ্কার করে দিয়েছে। নারকোল আসবে, সবে এসছে ফুল। আর এটা হচ্ছে আমার গ্রামের ওই পেছনের দিকটা। পেছন দিকে রয়েছে আরও একটি পুকুর, প্রচুর মাছ হয়। একটু বাবা বলছিল মাছ ফেলেনি, হ্যাঁ, কিন্তু খুব কম পয়সাতেই ফেলেছিল। কিন্তু প্রচুর মাছ ওই আমার মাঠে আরেকটি পুকুর রয়েছে, সেখান থেকে ধরে আবার এখানে ছেড়েছে। হ্যাঁ, এটা রয়েছে একটা কদম ফুলের গাছ, তার সাথে রয়েছে একটা বেল গাছ আর সুপারি গাছ। সুপারি গাছ আছে। আর এদিকটা রয়েছে আপনার ঠিক ওই ঘরের পেছন সাইডটা, মাটির রাস্তা, বেশ চওড়া। আর এদিকে রয়েছে এই রান্নাঘরের ঠিক পেছন দিকটা। আর এদিকটা রয়েছে, আর সামনে যেটা দেখছেন এটা হচ্ছে এই ঘরের পেছনের দিকটা। এটা আমার বোন, একটা কাজে বাবা ডাকছিল মাঠের দিকে, ও চলেছে। আর এদিকে রয়েছে হচ্ছে আপনার ওই পুকুরের সাথে যে আম গাছগুলো রয়েছে, এখানে প্রচুর আম গাছও রয়েছে। আম গাছগুলো মুকুল হয়েছে। এই যে উপরে পুকুরটার ওপাশে রয়েছে পেয়ারা গাছ, কলা গাছ, এগুলো রয়েছে। আর এই যে পুরো জমি, যে চাষ দেওয়া জমিটা দেখছেন, এটা হচ্ছে গরমের ধান চাষ হবে। আমরা চাষ করছি না। এখানে দেখুন, এখানে কতগুলো গাছ একসাথে জড়াজড়ি করে উঠেছে উপরে। এর মধ্যে লেবু গাছ রয়েছে, বাতাবি লেবু, আম গাছ, নারকেল গাছ, সুপারি গাছ। বাবা একটু জায়গা পেলে সেখানে আপনাকে মোটামুটি 4-5টা গাছ একসাথে লাগিয়ে দেবে। সে কটা হলো কিংবা হলো না তার কোনো নেই। সবুজ বাবার খুব ভালোবাসে। আর এই দেখুন, এই যে মাঠটার কথা বলছিলাম, এখানে চলে এসেছি। এই মাঠটা একটু ঠান্ডা লেগেছে, গ্রামে প্রচুর ঠান্ডা, বুঝলেন তো। ঠান্ডার মধ্যে গেছিলাম। এখানে রয়েছে একটা ডোবা, আর এখানে রয়েছে তেঁতুল গাছ। দেখুন তেঁতুল, কত তেঁতুল হয়েছে। এগুলো সব বাবার লাগানো গাছ। বাবা প্রচুর গাছ লাগাতে ভালোবাসে। এই যে যত এই যে জমি যে চাষ করা দেখছেন, জমি চাষের ওদিকে ওই জন্য খেজুর গাছ, প্রচুর খেজুর গাছও রয়েছে, কিন্তু খেজুর গাছ কাটার লোক নেই, সেই জন্য রসও নেই। আর এখানে এই যে একটা, দুটো, তিনটে, এই যে তিনটে
ছাগল দেখছেন, এগুলো আমি একটা ফার্ম বানিয়েছিলাম, হয়েছিল প্রায় 50-60টা, কিন্তু এই গরমের জন্য প্রচুর মরে গেছে, বাবা বিক্রি করে দিয়েছে। যদি এখন রয়েছে তিনটে বেশ বড় বড়। আর ওরা দেখছে আমাকে, কারণ ওরা ওরা চেনা লোক নয় তো, কারণ বাবা ওদেরকে বের করে খাওয়ায়। হ্যাঁ, আর বাবাই ওদেরকে সব মেনটেন করে। আর এই যে জমিটা চাষ দিয়ে রেখেছে, এখানে লাগাবে হচ্ছে গরমের ধান। প্রচুর হয় ধান গরমের। আর এই তবে এরা সব শ্যালোর জলে চাষ করে, মাটির নিচে ডিপ টিউবওয়েল বসিয়ে সেখান থেকে পাম্প দিয়ে জমি জল বের করে চাষ করে। কিন্তু এটা খুব খারাপ। একটা সময় ওরা গরমের সময় নাকি জল পায় না, গ্রামের জলের খুব অসুবিধা, কারণ শ্যালো দিয়ে এত জল উপরে তুললে তো জলের সমস্যা হবে। এই যে ফাঁকা মাঠটা দেখছেন, এটাও আমাদের জমি। দূরে ওই যে কাকা কাকিমা দেখুন ধান পুঁতছে, ওগুলো গরমের ধান পুঁতছে। যাবো একটু পরে কাকা কাকিমার কাছে, ওখানে ওই ধানগুলো সব বড় হবে, আবার হচ্ছে ওই গরমের সময় ধান কেটে ওগুলোকে বেচে, অনেকে বেচে, কিংবা ওই ধান বেচে, অনেকে চাল বেচে দেয়, চাল বানিয়ে। কত বড় জমি, কিন্তু বাবা সব আগাম টাকায় দিয়ে দিয়েছে, কিছু কিছু টাকার বিনিময়ে দিয়ে এই যে দেখুন চলে এসেছি। এই যে রোয়াগুলো কেমন সুন্দর করে একটা দড়ি দিয়েছে, খুবই সরু দেখা যাচ্ছে না ক্যামেরায়, দড়ি দিয়ে একটা লাইন করে এই যে জমি রয়েছে। কাকা বললো লাইন করে দিলে ওই সার বিষ দিতে নাকি খুব সুবিধা ধানের মধ্যে। হয়তো হবে, আমি ঠিক জানি না, চাষের কাজ তো। আমি ছোটো থেকেই গ্রামের বাইরে, বাবা ডাকে আয় চাষ করবি, পড়াশুনো তো শিখেছিস, কিন্তু চাষ কর না। ওই যে দূরে যে ফাঁকা জমিগুলো দেখছেন, যেগুলো সবুজ না, এগুলো সব আমাদের। আর এই দেখুন এখানে এটা হচ্ছে আমাদের এক জেঠুর আলু বাগান, তার পাশে রয়েছে আখেরও বাগান আছে, একটা আখের ক্ষেত রয়েছে, আর এটা হচ্ছে পুরোটা আলু ক্ষেত। ছোটো ছোটো গাছ বেরিয়েছে, এগুলো বড় হয়ে সব আলু হবে। আর এখানে পাশে দেখুন ওই যে পেছনে যে ঘরটা দেখছেন কালো ত্রিপল দেওয়া, এটা হচ্ছে পোলট্রি ফার্ম। এটা হচ্ছে আমার এক দাদা বানিয়েছে, ওই যে জেঠুর জমি, জেঠুর ছেলে। আর এই দেখুন আলু গাছটা দেখুন কত সুন্দর না, এই আলু শাক আবার খায় জানেন তো। আর এই যে দেখুন আখ গাছ, আখগুলো ভীষণ মিষ্টি। একটা আখ আমার ওই বৌদি আমাকে দিয়েছিল, বলছে তুমি এসছো অনেক দিন পরে, একটা আখ খাও। আখগুলো এত নরম, যেমন নরম তেমন মিষ্টি, তেমন রস। এই যে দেখুন এইটা হচ্ছে আমার এক জেঠুর, ওইদিকে এই যে আলুর ক্ষেত দেখালাম, তাছাড়া এইদিকে একটা জমি রয়েছে, এগুলো সব লঙ্কা গাছ লাগানো, প্রচুর লঙ্কা গাছ। আর এটাও ওই জেঠুরাও জেঠুরা সব ধান লাগাবে, সেই জন্য লাগিয়েছে। এই দেখুন একটা জিনিস, মজার জিনিস দেখুন, ওলকপি তো আপনারা বাজারে দেখেন, আর এই ওলকপিটা দেখুন প্রচুর বড়। এই ওলকপিটা মানে মোটামুটি 1 কিলো হবে, আর এরকম অনেকগুলো রয়েছে। এই দেখুন আরেকটা দেখছেন কত সুন্দর, আর ভীষণ বড়, মাটির উপরেই হয়ে রয়েছে। মাটি ঢাকা দিলে নাকি ওলকপিগুলো একটু করোনাম থাকে, কিন্তু একটু মাটি ঢাকা নেই, উপরেই রয়েছে। এই দেখুন আরও অনেক, প্রচুর ওলকপি। আর এখানে একটা কুমড়ো গাছ রয়েছে, আর কুমড়ো ফুল দেখুন কত সুন্দর একটা কুমড়ো ফুল হয়ে রয়েছে। আর বাকিগুলো মানে আগের দিন হয়েছিল, সেগুলো সব নষ্ট হয়ে গেছে। এখানে গ্রামে সবজি প্রচুর, খাওয়ার লোক নেই। এইখানে দেখুন যেখানে যে ওলকপি দেখাচ্ছিলাম, তার পাশেই রয়েছে হচ্ছে লঙ্কা গাছ, প্রচুর লঙ্কা গাছ, লঙ্কা ফুল রয়েছে। এই যে পুঁইশাক গাছ, পুঁইশাক আবার বিটুলিও হয়েছে, বিটুলি অনেকে খুব ভালোবাসে, আমিও পাসি, তবে সেরকম একটা না। অনেকে বানায়, মা বানিয়ে দিয়েছিলো, আমি যখন গেছিলাম ভালো লেগেছিলো, খারাপ লাগেনি। দূরে রয়েছে একটা সর্ষে গাছ, আর পুরোটা সেই ওই রাস্তা পর্যন্ত, দেখে একটা রাস্তা রয়েছে ওই রোড পর্যন্ত একদম পুরো লঙ্কা গাছ লাগানো। এটা হচ্ছে জমির পাড়, মানে যেটাকে আমরা ওই গ্রামের দিকে জমির আল বলে। আর আমি দেখুন ভিডিও করছি, আর আমার ছায়াটাও সাথে সাথে যাচ্ছে। ছায়া কখনো পেছন ছাড়ে না, জীবনে আপনি সব কিছু ছাড়ার চেষ্টা করলে ছেড়ে দেওয়া যায়, কিন্তু ছায়াটাকে আপনি কোনো দিন ছাড়তে পারবেন না। তো যাই হোক, ছায়াটা হয়তো আমাদের জীবনে মানে আমরা মারা গেলেও হয়তো আমাদের ছায়াটাও আমাদের সঙ্গে যায়। হ্যাঁ, যাই হোক, এই দেখুন সর্ষে গাছটা, সর্ষে গাছ মানে এই দেখুন আমরা এখানে সর্ষে খুবই কম চাষ হয়, তো মনে হয় 1-2 গাছ লাগিয়েছিল, সেখানে একটা সুন্দর একটা ফুল হয়েছে। হ্যাঁ, তবে সবজি, গ্রামে সবজি প্রচুর চাষ হয়, আগে হতো, এখন জেঠুরা করতো, এখন প্রচুর ধান চাষ হচ্ছে। হয়তো ধানের দাম বেশি, সবজির দাম ওদিকে প্রচুর কম, ধান চাষ করে দাম পায় না, সেই জন্য এইরকম লঙ্কা টঙ্কা লাগায়, বা এরকম আগে এখন ধান। আর সর্ষেটা কাঁচা হলুদ, মানে আর সোনার মতো রঙ। আর এদিকেও দেখুন এইটা হচ্ছে আমাদের কাকাদের। আর এই দেখুন এটা আমার এক
সেজো দাদু, মানে আমার দাদু হচ্ছে মেজো, আর একটা সেজো দাদু। সেজো দাদু এটা হচ্ছে পেয়ারা বাগান। শুধু পেয়ারা গাছ না, এর মধ্যে রয়েছে আম গাছ, পেয়ারা গাছ, তারপর হচ্ছে জাম গাছ, প্রচুর গাছ রয়েছে। আর ওই বাগানটা অ্যাকচুয়াল পেয়ারা বাগান, আর ধারে ধারে এই গাছগুলো লাগানো রয়েছে। এখানে একটা আলুর ক্ষেত রয়েছে, চলুন দেখাবো একটু পরে। তার সাথে রয়েছে একটা ওই গন্ধরাজ লেবুর গাছ। পেয়ারা গাছগুলো সব ডাল নিয়ে বেঁধে রাখা আছে, কারণ ওইগুলোকে আবার পাশ থেকে নতুন নতুন ডাল বেরোচ্ছে, ওগুলোতে নাকি খুব ভালো পেয়ারা হয়। এই দেখুন নারকেল গাছও লাগানো আছে, এগুলো সব আমার কাকাদের নারকেল গাছ। এই জমিগুলো আমাদের না, কাকাদের। এই দেখুন, বললাম না, দেখুন আলু গাছগুলো অনেক জেঠুতে দেখাচ্ছিলাম আলু বাগান, এইটাও আমার কাকার আলু বাগান। দাদু সেজো দাদু চাষ করেছে। আলু গাছগুলো অনেক বড় হয়েছে, তার মধ্যে রয়েছে একটা পেঁপে গাছ। আর এদিকে রয়েছে ওই যে বলছিলাম গন্ধরাজি লেবু, এটা হচ্ছে গন্ধরাজি লেবু। লেবু গাছটা ফুল এসছে, দেখানো হয়নি ভালো করে, তোলা হয়নি, আর লেবুও হবে। আর এই আলুগুলো মোটামুটি বড় হয়ে গেছে। এই দেখুন, এটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির, মানে আমাদের একটা গ্রাম রয়েছে, যারা হচ্ছে মিদ্দে ফ্যামিলি। এটা হচ্ছে মিদ্দে ফ্যামিলি, একটাই মন্দির গ্রামে বড়, সবার বাড়িতে রয়েছে, কিন্তু এটা হচ্ছে গ্রামের। হয় না, থাকে না গ্রামে একটা মন্দির, সবাই মিলে যেখানে পুজো হয়। এটা আমাদের বৈশাখ মাসে একটা হরিনাম হয়, ওই 4 তারিখে। আর এটা হচ্ছে গ্রামের ঠাকুরগুলো ভিতরে রয়েছে, আমি আর উপরে উঠিনি। ঠাকুরগুলো হচ্ছে এই সব কম্বল দেওয়া। আর এদিকে রয়েছে আরও সবজি, এটা হচ্ছে আমার আরেক কাকাদের সবজি রয়েছে। আর এইদিকে দেখুন, এই যে ধানের এই যে বেদিটা করা রয়েছে, এখানে হচ্ছে আমাদের হরিনামের ওই পালা গান বলে সেটা। আর এটা দেখুন, এটা আমার দাদার হচ্ছে অনেকগুলো মোরগ রয়েছে, আমি দেখেছি 3টে। আর পোলট্রি ফার্ম ছিল ওই দাদার। এই মোরগটা বিশাল বড়, এই মোরগটা রয়েছে, এই দেখুন ও ডাকছে। এই দেখুন আর একটা মোরগ, এটাও বিশাল। এগুলোকে বলে ওই রাঁচির মোরগ না কি বলে, ওই যে দেখুন লেজগুলো কেমন ময়ূরের মতো ঝোলা। আর আরও একটা মোরগ রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। মোরগটা হচ্ছে এই যে দেখুন লাল, কত সুন্দর নয়, বলেছি না ছায়া পিছু ছাড়ে না। দেখুন আবার সেই ছায়া এসছে। এই যে মোরগটা দেখুন, ভীষণ সুন্দর এই মোরগগুলো। এই দেখুন, এইটা হচ্ছে আমার জীবনের আদর্শ, এই মানুষটি, হ্যাঁ। কিংবা জীবনে বড় হয়ে কীভাবে বড় হতে হয়, আর বড় হওয়ার পরে নিজেকে সংযত আর সুস্থ রাখতে হয়, এইটা হচ্ছে এই মানুষ। ওই বলে না, বড় হওয়ার পেছনে কোনো একটা হয়তো মহিলার হাত থাকে, তো এই মহিলাটি সেই, এটা হচ্ছে আমার বুড়ি, আমি বুড়ি বলে ডাকি, অ্যাকচুয়ালি আমার মা। তো এই বুড়ি হচ্ছে দেখুন কত সুন্দরী না, হ্যাঁ, খুবই সুন্দরী। আর এই বুড়ি আমি একসাথে থাকি, আমরা কলকাতাতেই থাকি, কিন্তু ওই গ্রামের বাড়িতে গেছিলাম তখন নিয়ে গেছিলাম। কিছু একটা বলছে, হ্যাঁ দেখুন, দেখেছেন, খুবই সুন্দরী। হ্যাঁ, বয়স হচ্ছে 69 বছর। আর এখনও টুকটুক করে, গ্রামের উঁচু নিচু রাস্তা তো, হাঁটতে পারে না, পায়ে প্রবলেম, তাও টুকটুক করে হেঁটে চলেছে। হ্যাঁ, বলছে অনেকক্ষণ বাড়ির মধ্যে রয়েছি, চল একটু বাইরে থেকে ঘুরে আসি, সেই জন্য বেরোনো, আর কিছু না। আর ওই যে পুকুর, এগুলো দেখলে ভালো লাগে। এই যে দেখুন হেঁটে হেঁটে আসছে, টুকটুক টুকটুক করে হাঁটতে থাকে। আর হচ্ছে এই এইটা হচ্ছে এক কাকিমা, জেঠিমা হয়। তো এই জেঠিমা দেখুন, ওই যে জমিটা, এই যে ধান লাগাবে বলে এই সুন্দর করে একটা ওই মাটি কেটে ওটাকে উঁচু নিচু জায়গাগুলো সমান করছে, আর আল দিয়ে যেটা উঁচু জায়গা, যেটা নিচু জায়গা, সেটাকে ডিভাইড করছে। আর এইদিকে ওই যে জেঠুর ওই যে আখ বাগান, আর ওই যে আলু ক্ষেত দেখিয়েছিলাম প্রথমে, এটা হচ্ছে সেই জেঠু, আর ওই যে দাদা, এটা একটা কাকা সাইকেল নিয়ে কোথাও যাচ্ছে। জিজ্ঞাসা করলো, কী রে কেমন আছিস? আমি বললাম ভালো। আর এই যে সুন্দরী সব ছাগলগুলো, এগুলো সব আমার। হ্যাঁ, এগুলো আমি করেছিলাম, কিন্তু এই আর কি কপাল খারাপ, সেগুলো তো পুরোপুরি হয়ে ওঠেনি। আর রয়েছে 3টে, আর এগুলো আমার ওই কাকাদের, যে কাকারা, এই যে দেখুন আমি জমি, এই জমিটাও আমাদের বাবা দিয়েছে পয়সা দিয়ে, হ্যাঁ, কিছু পয়সার বিনিময়ে ওরা ওই শুধু গরমের ধানটা এখানে চাষ করবে। আর এই যে বুড়ি কথা বলতে বলতে এই যে টুকটুক টুকটুক করে এদিকে আগে আসছে, এই যে এটা আমার হাত। দেখছেন সুন্দর ছাগলটি, এই যে আগে আসছে। এই গ্রামের রাস্তায় একটা খুব মজা আছে, এই রাস্তায় দেখুন অনেক চওড়া, এখানে কিন্তু 4 চাকা গাড়ি ঢুকে যায়। আমি যদিও গাড়িটা মামার বাড়িতে রেখে গেছিলাম, কারণ হচ্ছে এই যে এটা হচ্ছে আমার এক ঠাকুমা, ছোটো ঠাকুমা, আমাকে জিজ্ঞাসা করলো, কী রে, হ্যাঁ, এই যে আর এই ছাগলটা দেখুন, এই দেখুন শাড়ি খাচ্ছে, এই যে দেখুন, দেখেছেন শাড়ি খাচ্ছে। হ্যাঁ, ও হ্যাঁ, ওরা মোটামুটি যা পায়। আর খুব সুন্দর এই ছাগলগুলো, 3টে ছাগল আছে, খুব সুন্দর দেখতে। এটা দুটো সাদা আর একটা লাল। তো ও আবার একটু আদর খেতে খুব ভালোবাসে, দেখুন একটু আদর করে দিয়েছে, দেখুন চুপ হয়ে গেছে, দেখেছেন কথা বলতে।
হ্যাঁ, ও ভাবছে যা শাড়িটা নিয়ে নিল আমার থেকে, এই আর কি। তো চলুন।